চারিদিকে যখন এক্সাম সেন্টার নিয়ে ঝামেলা, চারিদিকে যখন পরীক্ষার ডেট ঘোষণার অপেক্ষা, সব কিছুর উত্তর পেতে চলে গেছিলাম বড় মার কাছে। আশা করছি বড় মার ইন্ট্রোডাকশন আমাকে দিতে হবে না। কাটোয়া থেকে বড় মা যেতে গেলে আমাদের যেটা করতে হয়, নৈহাটি স্টেশন যেতে হয়। তার জন্য গোটা ফ্যামিলিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আজ ভোর 4:22 ট্রেনে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে নৈহাটি। সঙ্গে ছিল আমার ফ্যামিলি, সঙ্গে ছিল আমার মিসেস অনিন্দিতা। যাই হোক, সকাল সকাল যাওয়ার একটাই উপকার বলতে পারো যে লাইন না পাওয়া। সকালবেলাতেই আমরা পৌঁছে গেছি এবং যথারীতি লাইন তখনও শুরু হয়নি বলতে পারলেই চলে। ঘড়িতে তখন 7:10। আমরা জাস্ট লাইন দাঁড়িয়েছি এবং ওয়েট করছি কখন মায়ের দর্শন পাবো, কারণ অনেক প্রশ্নের জবাব চেয়েছি মায়ের কাছে। সত্যি কথা বলতে আজকের এই বড় মা সফরটা বলতে পারো, আজকের এই বড় মার কাছে আসা বলতে পারো, আমার প্রত্যেকটি স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বেকার যুবক যুবতী যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার যেন শুরু বড় মা করে দেন। আমার বিশ্বাস, আমি যথেষ্ট মানি, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এখনও চেষ্টা করে যাচ্ছে একটা চাকরির আশায়, যে সমস্ত আমার ভাই বোনেরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর, বড় মা যেন তাদের আশীর্বাদ করেন, তারা যেন সকলে একটা চাকরি পেয়ে যায়। হে বড় মা, আমার প্রত্যেকটি স্টুডেন্ট, আমার প্রত্যেকটি ভাই বোন যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই প্রার্থনাই আমি করেছি। আশা করছি আগামী 6 মাস তোমরা বড় মার আশীর্বাদে নিজের সফলতা দেখতে পাবে। যাই হোক, নিজের সমস্ত মনের কথা বড় মাকে শেয়ার করে আমরা পুজো দিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে পড়াশোনার মাঝে, এত ব্যস্ততার মাঝে আমি আজকে এসেছিলাম একটু শান্তির খোঁজে, কারণ ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। থ্যাংক ইউ।